প্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, উইংস পার্ট 1-এর আমরা 26 নম্বর পেজ দেখে নেব এবং তার সমস্ত সলভ দেখে নেব। প্রথমেই অ্যাক্টিভিটি 11 আমরা দেখে নেব। এখানে রাইট 3 সেন্টেন্সেস অ্যাবাউট দ্য কাউ। 3টে বাক্য লিখতে হবে গরু সম্পর্কে। ইউজ দ্য ওয়ার্ডস গিভেন ইন দ্য হেল্প বক্স। দেখো এখানে হেল্প বক্সের ভিতর ওয়ার্ডগুলো আছে, এখান থেকে ওয়ার্ড নিয়ে আমাদের এই শূন্য স্থান পূরণ করতে হবে এই 3টি সেন্টেন্সে। দেখো মুজ মানে হাম্বা হাম্বা করা, ডোমেস্টিক অ্যানিম্যাল মানে হচ্ছে গৃহপালিত পশু, কাপ মানে গো শাবক বা গরুর বাচ্চা, গ্রাস মানে ঘাস, গ্রিন লিভস মানে সবুজ পাতা, মিল্ক মানে দুধ। এবার সেন্টেন্স 1-এ আছে দ্য কাউ ইজ এ ডোমেস্টিক অ্যানিম্যাল। গরু একটি গৃহপালিত পশু। সেন্টেন্স 2-তে তোমরা দেখে নাও ইট ইটস গ্রাস, ইহা ঘাস খায়, অ্যান্ড গ্রিন লিভস এবং সবুজ পাতা। সেন্টেন্স 3-এ হবে ইট মুভস। দেখো এটা পুরোটাই আমি লিখে দিয়েছি, ইট মুভস অ্যান্ড গিভ আস মিল্ক। এটা হাম্বা হাম্বা করে ডাকে এবং আমাদেরকে দুধ দেয়। এবার নেক্সট আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 12। অ্যাক্টিভিটি 12-এ কী বলেছে দেখে নেওয়া যাক। অ্যাক্টিভিটি 12-এ কী বলেছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এই প্যাসেজটি ভালো করে পড়ো, মানে অনুচ্ছেদটি ভালো করে পড়ো এবং নিচের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নের উত্তরগুলো করতে হবে। তাহলে দেখে নেওয়া যাক। নিতিন ইজ এ ব্রেভ বয়। নিতিন একজন সাহসী ছেলে। হি ইজ নট অ্যাফ্রেড অফ এনিথিং। সে কোনো কিছু দেখেই ভয় পায় না বা কোনো কিছুতে ভয় পায় না। মিঠু ইজ হিজ সিস্টার। দেখো মিঠু ইজ হিজ সিস্টার, মিঠু তার বোন। শি ইজ এ স্মার্ট, সে খুব চালাক বা বুদ্ধিমতী। দিস ইজ উইন্টার, এটি শীতকাল। মিঠু ওয়ার্স এ উলি জ্যাকেট। মিঠু একটি উলের জ্যাকেট পরেছে। দে হ্যাভ এ পেট ডগ, তাদের একটি পোষ্য কুকুর আছে। হিজ নেম ইজ পান্তুয়া, তার নাম হলো পান্তুয়া। পান্তুয়া ইজ ভেরি প্লেফুল, পান্তুয়া খুবই দেখো খেলতে পছন্দ করে। হি ইজ ভেরি জেন্টল টু মিঠু, সে মিঠুর কাছে খুব শান্ত থাকে। নিতিন ট্রিমস হিজ নেইলস অ্যান্ড ক্লিনস হিজ পস। দেখো নিতিন তার নখগুলো ছাঁটাই করে দেয়। দেখো ট্রিমস মানে ছাঁটাই করা বা ছেটে দেওয়া, হিজ নেইলস তার নখগুলো ছাঁটাই করে দেয় বা কেটে দেয়, অ্যান্ড ক্লিন হিজ পজ এবং তার থাবাটা পরিষ্কার করে দেয়। হি ওয়াগস হিজ টেইল অ্যাট নিতিন। দেখো সে নিতিনের কাছে গিয়ে তার লেজ নাড়ায়, এই ওয়াগস মানে নাড়ানো। নিতিন প্যাটস অন হিজ ব্যাক, নিতিন তার পিঠ চাপড়ে দেয়। দেখো প্যাটস অন মানে হচ্ছে চাপড়ানো, পিঠ চাপড়ানো। হিজ ব্যাক মানে তার পিঠ চাপড়ে দেয়। এইবার দেখো আমরা এটা পড়ে নিলাম প্যাসেজটি পড়ে নেওয়ার পরে আমরা দেখে নেব এখানে কি বলেছে। দেখো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট অন ইজ ডান ফর ইউ। দেখো উপরে যে টেক্সট রয়েছে সেই টেক্সট থেকে আমাদের কিন্তু এই শূন্যস্থান পূরণ করতে হবে। তাহলে দেখো একে নিতিন ইজ এ ব্রেভ বয়, তারপর মিঠু হ্যাজ এ উলি জ্যাকেট। দেখো এখানে ব্রেভ লেখা রয়েছে, এটি কিন্তু ব্রেভ এখানে হবে না, এটি ওপরে করে দেওয়ার কথা ছিল কিন্তু ওপরে বইতে কোনো রকম মিস্টেক হয়ে নিচে চলে এসেছে। এটা নিতিন ইজ এ ব্রেভ বয়, এই ব্রেভ কথাটা এখানে হবে না। এখানে দেখো এই ব্রেভটা উপরে হতো, নিতিন ইজ এ ব্রেভ বয়, আর এই ব্রেভটা এখানে হচ্ছে না। তাই মিঠু, দেখো মিঠু হ্যাজ এ উলি জ্যাকেট, মিঠুর একটি উলের জ্যাকেট আছে। 3 নিতিন প্যাটস অন পান্তুয়াস ব্যাগ। দেখো নিতিন পিঠ চাপড়ে দেয়, কার পিঠে? পান্তুয়ার পিঠে। এবার আমরা নেক্সট পেজ দেখে নেব। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমরা 27 নম্বর পেজ দেখে নেব উইংস পার্ট 1-এর। উইংস পার্ট 1-এর 27 পেজ দেখে নেওয়া যাক। এখানে দেখো 4-এ বলেছে নিতিন ক্লিনস দ্য পজ অফ হিজ ডগ। নিতিন তার কুকুরের থাবাটা পরিষ্কার করে দেয়। 5-এ নিতিন ইজ নট অ্যাফ্রেড অফ এনিথিং। নিতিন কোনো কিছুতে ভয় পায় না। এবার আমরা অ্যাক্টিভিটি 13 দেখে নেব। অ্যাক্টিভিটি 13-এ কী বলেছে, লিস্ট দ্য নেমিং ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবাভ প্যাসেজ। উপরে যে আমরা প্যাসেজটি পড়েছি সেখান থেকে নেমিং ওয়ার্ডসগুলো লিখতে হবে। নেমিং ওয়ার্ডে দেখো নিতিন, মিঠু এবং পান্তুয়া। দেখো নিতিন
নিতিনের বোন মিঠু এবং তাদের পোষ্য কুকুর পান্তুয়া। তাহলে নেমিং ওয়ার্ডস লিখলাম। এবার আমরা এখানে দেখে নেব সেলফ চেক। সেলফ চেকে কি আছে দেখে নেওয়া যাক। এখানে কি বলছে, লেটস রিড, চলো পড়ি। তাহলে পড়া যাক। লায়ন লিভস ইন দ্য ফরেস্ট, সিংহ বনে থাকে বা বনে বাস করে। হি ইজ দ্য কিং অফ অল অ্যানিমেলস, সে সমস্ত প্রাণীদের ভিতর রাজা। সো হি হ্যাজ ম্যানি ফলোয়ার্স, সুতরাং তার অনেক অনুগামী আছে। টাইগার, ফক্স, উল্ফ, এলিফ্যান্ট, ডিয়ার, গরিলা, বেয়ার, জিরাফ, জেব্রা অ্যান্ড স্নেক অলসো লিভ ইন দ্য ফরেস্ট। দেখো, বাঘ, খ্যাকশিয়াল, নেকড়ে, এলিফ্যান্ট মানে হাতি, হরিণ, গরিলা, ভাল্লুক, জিরাফ, জেব্রা এবং সাপও বনে থাকে বা বনে বাস করে। অল অফ দেম আর ওয়াইল্ড অ্যানিমেলস, এরা সমস্তই বন্য প্রাণী। টাইগার, লায়ন অ্যান্ড উলফ, দেখো বাঘ, সিংহ এবং নেকড়ে হান্ট আদার অ্যানিমালস অ্যান্ড ফিড অন দেম, অন্য প্রাণীদের শিকার করে এবং তাদের খেয়ে ফেলে। স্নেকস ফিড অন র্যাটস, বেবি বার্ডস, ফ্রগস অ্যান্ড ম্যানি আদার স্মল অ্যানিমেল। দেখো সাপ খায় কাদের? ইঁদুর, ছোট ছোট পাখি, ব্যাঙ এবং অন্যান্য ছোট ছোট প্রাণীদের। হায়না অ্যান্ড ফক্স আর ভেরি উইলি, হায়না এবং শিয়াল খুবই চালাক, উইলি মানে চালাক বা ধূর্ত। দে হান্টস র্যাবিটস, গোটস অ্যান্ড আদার অ্যানিমালস, তারা শিকার করে খরগোশ, ছাগল এবং অন্যান্য প্রাণীদের। লায়ন অ্যান্ড টাইগার আর পাওয়ারফুল হান্টার্স, দেখো সিংহ এবং বাঘ হলো শক্তিশালী শিকারী। জিরাফ, জেব্রা, ডিয়ার মানে দেখো জিরাফ, জেব্রা, হরিণ অ্যান্ড মাংকি এবং বানর ফিড অন গ্রাস, এরা কি কি খায়? ঘাস খায়, ফ্রুটস, ফলমূল অ্যান্ড গ্রিন লিভস এবং সবুজ পাতা। দে ইউজুয়ালি, তারা সাধারণত লিভস ইন গ্রুপ, তারা দলে দলে বাস করে বা দল বেঁধে বাস করে। গরিলা, তারপর দেখো গরিলা অ্যান্ড বেয়ার আর ভেরি স্ট্রং অ্যান্ড পাওয়ারফুল অ্যানিমেল, গরিলা এবং ভাল্লুক খুব শক্তিশালী জন্তু বা প্রাণী। উই ক্যান সি দেম ইন ডেন্স ফরেস্ট, এদের আমরা দেখতে পাই গভীর জঙ্গলে। তাহলে 27 পৃষ্ঠাতে যে অনুচ্ছেদটি রয়েছে সেটি আমরা পড়ে নিলাম। এবার পরের পৃষ্ঠা 28 পৃষ্ঠার উত্তরগুলো আমরা দেখে নেব। তাহলে 28 পৃষ্ঠাতে কি বলেছে পরপর আমরা দেখে নিই। অ্যাক্টিভিটি 1-এ ফিল ইন দ্য টেবিল। দেখো অ্যানিমালস হু ফিড অন আদার অ্যানিমালস, দেখো যে সমস্ত প্রাণী অন্যান্য প্রাণীদের খায় তাদের নাম লিখতে হবে এই বাঁদিকে, আর ডান দিকে অ্যানিমালস হু ফিড অন গ্রিন লিভস অ্যান্ড গ্রাস, সেই সমস্ত প্রাণীদের নাম লিখতে হবে বা জন্তুর নাম লিখতে হবে যারা সবুজ পাতা এবং ঘাস খায়। তাহলে আমরা প্রথম যারা অন্যান্য প্রাণীদের শিকার করে খায় তাদের নাম লিখি। লায়ন সিংহ, টাইগার বাঘ, 3 উলফ নেকড়ে, 4 বিয়ার ভাল্লুক, 5 হায়না। এবার যারা সবুজ পাতা ঘাস খায় দেখো ডিয়ার হরিণ, জিরাফ, জেব্রা, গোট, ছাগল। এখানে হায়ানা লেখা হয়ে গেছে, এখানে হায়ানা হবে না। দেখো এখানে অন্যান্য প্রাণী যে এলিফ্যান্ট, এখানে এলিফ্যান্ট হবে, ELEPHANT। তাহলে এখানে তোমরা কি লিখবে? এলিফ্যান্ট। তাহলে এই জায়গায় কি লিখবে? ডিয়ার, জিরাফ, জেব্রা, গোট, এলিফ্যান্ট। এবার নেক্সট আমরা দেখে নেব অ্যাক্টিভিটি 2-এ। অ্যাক্টিভিটি 2 এখানে বলছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ ওয়ান ইজ ডান ফর ইউ। এই প্যাসেজ থেকে, যে প্যাসেজটি আমরা পড়েছি সেখান থেকে ইনফরমেশন নিয়ে অ্যাক্টিভিটি 2টা মানে অ্যাক্টিভিটি 2 পূরণ করতে হবে। কি বলছে? ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ ইনফরমেশন ফ্রম দ্য প্যাসেজ অন ইজ ডান ফর ইউ। এখানে লায়নটি করাই রয়েছে, তারপর লায়ন, টাইগার, উলফ অ্যান্ড এলিফ্যান্ট আর ওয়াইল্ড অ্যানিম্যাল। দেখো এখানে সিংহ, বাঘ, নেকড়ে এবং হাতি হলো বন্য প্রাণী। অল ওয়াইল্ড অ্যানিম্যালস শূন্যস্থানে ওয়াইল্ড হবে, অ্যানিম্যালস লিভ ইন ফরেস্ট শূন্যস্থানে ফরেস্ট হবে। সমস্ত বন্য পশুরা জঙ্গলে বাস করে। দে ডিপেন্ড অন
অন অ্যানাদার ফর দেয়ার ফুড, তারা একে অপরের খাবারের উপর নির্ভরশীল, ফুড শূন্যস্থানে। তারপর শূন্যস্থানে লায়ন হবে, লায়ন ইজ দ্য কিং অফ দ্য ফরেস্ট, কিং অফ ফরেস্ট, সিংহ হলো বনের রাজা। নেক্সট আমরা অ্যাক্টিভিটি 3 দেখব। অ্যাক্টিভিটি 3তে এখানে প্রশ্ন রয়েছে এবং তার উত্তরগুলো আমরা করব। প্যাসেজ থেকে আমরা উত্তরগুলো দেখে নেব। এখানে কি বলছে, অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও। এ, নেম সাম ওয়াইল্ড অ্যানিমেলস, কিছু বন্য পশুদের নাম লেখো। তাহলে টাইগার, লায়ন, উল্ফ, ডিয়ার, এলিফ্যান্ট অ্যান্ড জেব্রা আর সাম ওয়াইল্ড অ্যানিমেলস। তাহলে বাঘ, সিংহ, নেকড়ে, হরিণ, হাতি এবং জেব্রা হলো কিছু বন্য প্রাণী। তারপর বিতে কি বলেছে, হোয়াট ডু দ্য স্নেক ফিড অন, সাপ কী খায়? দ্য স্নেক ফিড অন র্যাটস, বেবি বার্ডস, ফ্রগস অ্যান্ড আদার স্মল অ্যানিমেলস। সিতে, হু আর কানিং বা উইলি অ্যানিমেলস, কারা দেখো চালাক বা ধূর্ত প্রাণী? হায়না অ্যান্ড ফক্স আর, দেখো এখানে FOX হবে শুধু, হায়না অ্যান্ড ফক্স আর কানিং অ্যানিমালস। হায়না আর ফক্স মানে খেক শিয়াল বা শিয়াল হলো ধূর্ত প্রাণী। ডিতে, হুইচ অ্যানিম্যাল আর পাওয়ারফুল হান্টার্স, লায়ন অ্যান্ড টাইগার আর পাওয়ারফুল হান্টার্স, মানে কোন প্রাণীরা শক্তিশালী শিকারী? লায়ন অ্যান্ড টাইগার। ইতে আছে, রাইট ডাউন দ্য নেম অফ 2 অ্যানিম্যালস দ্যাট আর সিন ইন দ্য ডেন্স ফরেস্ট, দুটো প্রাণীর নাম লিখতে বলেছে যারা গভীর জঙ্গলে বসবাস করে। উত্তর হবে দেখো, গরিলা অ্যান্ড বেয়ার আর সিন ইন ডেন্স ফরেস্ট। এইবার